গুড মর্নিং। আজ 2রা বৈশাখ। আজকে সকালটা এখান থেকেই শুরু করেছি। তো সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি। স্যার এসছে, দেখ এই যে স্যার এসছে। স্যারকে আমি প্রত্যেক দিনই মানে স্যার এতটাই সকালে আসে যে সকাল সকাল খাবার সেইভাবে বানিয়ে দিতে পারি না। কালকের হান্ডি চিকেন আর আজকে একটু নানপুরি বানিয়ে দিয়েছিলাম। কেমন লাগলো স্যার? দারুণ লেগেছে। না তোমার খাবারটা বাসি হয় না এই কারণে, কারণ গতকাল রাতে করার পরেই যেটা খাই সেটাই একদম টাটকাই থাকে। না কালকে রাত্রিরে না, কালকে দুপুরে করেছিলাম। বাসি হয়। আচ্ছা কালকে দুপুরে করেছিলাম। যতক্ষণ না যাবে ততক্ষণ বাসি হবে। আচ্ছা আচ্ছা। তো স্যার সায়েন্সের টিচার, স্যার বিজ্ঞান। আজকে চিকেন প্রথম খেলাম, কি অসাধারণ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার অভিজ্ঞতা ছিল। একদম স্যারকে পরবর্তীতে আবারও খাওয়াবো, ইচ্ছে আছে। একটু অন্য প্রসেসিংয়ে করব, হান্ডি চিকেনই করব অন্য প্রসেসিংয়ে, কিংবা হান্ডি মাটন করব, সেটা স্যারকে খাওয়ানোর। ও বাবান আবার কালকেই বলেছে যে হান্ডি পনির বানিও মাম্মা। बहुत तेज हो रहा है। চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। তো আজকে সারা দিন কি কি ভিডিও করছি আমার সাথে থাকুন, দেখতে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। স্যারকে সকাল সকাল নানপুরি বানিয়ে দিয়েছিলাম। ওই আটা মাখা ছিল, আটা মাখা দিয়েই বানিয়ে দিয়েছিলাম। তো এখানে বাবানের স্কুলে টিফিনের জন্য পরোটা বানানো হয়ে গেছে, আর এখানে একটু আলুর দম করে রাখা হবে। বাবান টিফিনেও নিয়ে যাবে আর রাত্রিরেরও থাকবে। তো ওর জন্য প্রেসার কুকারে বসিয়েছি, সামান্য একটু ফোড়ন দেওয়ার জন্য তেল দিয়েছি, কারণ বাবান স্কুলে যে টিফিনটা নিয়ে যায় ওকে না বললে কিছু করে না, কিন্তু মাঝে মাঝেই চেঁচায় এসে একদম তেল ছাড়া করে দিয়েছো। যাই হোক, দেখতেই পাচ্ছেন জাস্ট ফোড়নটুকু দেওয়ার জন্য যেটুকু তেল দেয়া সেইটুকুই দিয়েছি। তো আজকে সকালের টিফিনটা আগে রেডি করিনি। বাবান স্কুল বেরিয়ে যাবে, তাই বাবানের খাবার দিয়ে দিয়েছি। ভাতের মধ্যে ডাল দিয়ে দিয়েছি, কালকের ডাল। এই অনেকটা ডাল আছে, এখনো পর্যন্ত একটু জল দিয়ে পাতলা করলাম। আর কালকের 1 পিস মাছ দিয়েছি, আর সকালে যে আলুর দম করেছি একটু আলুর দম দিয়েছি, দিয়ে ওর স্কুল ওকে ভাতটা আগে তাড়াতাড়ি করে খাইয়ে দিই। বাবানকে খাইয়ে দাইয়ে দেওয়ার পর ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি। অনেকটা চিংড়ি মাছ নেওয়া হয়েছে, সেই চিংড়ি মাছ দিদি সমানে বেছে ছাড়িয়ে এখানে ভর্তি করছে। মানে 1 কিলো চিংড়ি মাছ নেওয়া হয়েছে, সেই চিংড়ি মাছ কোথায় গিয়ে প্রবেশ করেছে। এই চিংড়ি মাছ হয়েছে। যাই হোক, তাও 2 দিন তরকারি হয়ে যাবে। আর এখানে একটু চিংড়ি মাছ কষাতে বসিয়েছি। ওই কালকের একটু মাছ ভাপা ছিল, সেইটার সাথে আরও কিছু চিংড়ি মাছ দিয়ে কষাচ্ছি। কষিয়ে নিয়ে ব্যাস এই প্রেশার কুকারে একটু আলু আর চিচিঙে একটু ভাপিয়েছি। তো এইটা ঢেলে দেবো, ডালের সাথে এই তরকারি দিয়ে হয়ে যাবে। আজকে ওই কালকের দিয়ে আর আজকের দিয়ে সব দিয়ে চালাচ্ছি। রান্না বান্না সব হয়ে গেছে, এদিকে ইন্ডাকশানে ভাতটা ফুটছে, হয়ে গেলেই হয়ে যাবে। বেলা 1:25 বাজে। আর ওই যে ওখানে দিদি বাকি রান্নাঘরের কাজকর্মগুলো সব সেরে ফেলছে। ব্যাস এখানে সমস্ত কিছু আজকে রেডি হয়ে গেছে। এদিকে আলু চিচিঙে দিয়ে চিংড়ি মাছের তরকারি, কালকে আমের চাটনি আছে, আর এদিকে দেখাই সব ডাল গরম করে রাখা আছে, নিচে সোয়াবিন আলুর তরকারি, ওদিকে আলু ভাজা, সমস্ত কিছু হয়ে গেছে। দুপুরবেলা মায়ের খাওয়া হয়ে গেছে, রাজাও বাড়ি চলে এসছে, রাজারও খাওয়া হয়ে গেছে। আজকে আপনাদের দেখানো হয়নি যে ওদের কি কি খেতে দিলাম। ডাল আর ওই চিচিঙে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি ওই দিয়েই দিয়েছি, বাকি যা ছিল সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর আমি খাচ্ছি শেক আজকে দুপুরে। আচ্ছা, যেটা আপনাদের সাথে শেয়ার করা সেটা হলো রাজার শরীর খুব খারাপ। হঠাৎ করেই ও আমাকে ফোন করলো, করে বললো রিঙ্কি আমার শরীর ভীষণ খারাপ হচ্ছে, ভীষণ কাঁপছে শরীর। তো বাড়িতে আসলো, মনে হচ্ছে জ্বর এসছে। তো কোনো মাথায় আমি বললাম এক্ষুনি স্নান করে নাও, কারণ এখন প্রচণ্ড গরম পড়েছে, তো তার জন্য বোধহয় শরীরটা খারাপ হচ্ছে। স্নান করলো, দিয়ে খাওয়া দাওয়া করেছে। বলছে আমার খুব ঘুমের প্রয়োজন, আমি যেন অনেক দিন ঘুমোইনি। আমি বললাম তুমি শান্তি করে ঘুমো, তো বিকালবেলা আজকে একটা মিটিং আছে, সেখানটা ওর মানে ওর যাওয়াটা খুব জরুরি, তো যেতে তো হবে, কিছু করার নেই। কিন্তু এখন একটু রেস্ট করব, তাই ও খেয়ে দিয়ে উঠলো এই জাস্ট। আর আমিও শেকটা খেয়ে নিয়ে ব্যাস ও একটু রেস্ট করুক, তারপর আপনাদের সাথে আবারও বিকেলবেলা দেখা হচ্ছে। আজ বাবান বিকেল 4টের মধ্যে বাড়ি চলে এসেছিল। তো ও আসার পর ওকে তাড়াতাড়ি করে খাইয়ে টাইয়ে নিয়ে ও আপনাদের আগামী দিন যে ভিডিও যাবে সেই ভিডিও এডিট করছিল। মানে আজকে
আমি যে ভিডিওটা করছি সেটা না, পয়লা বৈশাখের ভিডিওটা আপনাদের কাছে পৌঁছবে, সেটার এডিট করছিল। তো যাই হোক, এবারে তারপর ও বাড়ি আসার পর ওকে খাইয়ে টাইয়ে নিলাম, নিয়ে তাড়াতাড়ি করে স্নান করলাম, কারণ সারাদিন আমার স্নান করার সময় হয়নি। স্নান করে নিয়ে ঝটপট করে তাড়াতাড়ি করে ফ্রেশ বানিয়ে সকলকে খেতে দিয়ে মাকে টিফিন দিয়ে এবার রেডি হয়ে গেছি। বললামই বিকালে একটা মিটিং আছে, সেখানে যাচ্ছি, কারণ আজকে মিটিংটা খুব জরুরি আছে, মিটিংটা সেরে আসবো। আর একটা জিনিস বলি, কালকে কলকাতা সায়েন্স সিটিতে আমার একটা সেমিনার আছে, তো পরবর্তী ভিডিওতে সমস্ত কিছুই দেখাবো, সঙ্গে থাকবেন। আর মিটিং থেকে ফিরে এসে রাত্রিবেলা ওদের খাওয়া দাওয়া দেবো, তো থাকুন সাথে, দেখতে থাকুন। আমাদের মিটিং এতক্ষণে শেষ হলো, আর এই যে তন্দ্রাদির বাড়িতে মিটিং ছিল, তন্দ্রাদির আজকে মাথা ফেটে গেছে, देखा आपने लापरवाही का नतीजा है। সেই নিয়েও মিটিং করেছে। ঠিক আছে, সে সারা দিন আমাদের পিছনে খেটেই গেছে। বাড়ি এসে গেছি অনেকক্ষণই, ওদের খেতে টেতেও দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটা জিনিস পাগলের মতো খুঁজলাম এতক্ষণ ধরে, এত বেশি যত্ন করে জিনিসটা রেখেছি যে সেই জিনিসটা আমি খুঁজে পেলাম না। অনেক খুঁজলাম, মানে এতটাই খুঁজেছি, পাগলের মতো খুঁজেছি, কিন্তু পেলাম না। খুব মনটা খারাপ হয়ে গেছে। যাই হোক, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। আমার খুব মানে কি বলবো, সোনা গয়নার থেকেও দুর্মূল্য একটা জিনিস, যেটা আর জীবনে কোনো দিন পাবো না। ঠিক আছে, সেটা একবারই মাত্র পাওয়া যায়, তো সেরকম একটা জিনিস আমি হারিয়ে ফেলেছি, মানে কতটা কষ্ট হচ্ছে ভেবে দেখুন। যাই হোক, যদি ভালো লেগে থাকে আমার আজকে সারাদিনের ভিডিও, তো অবশ্য করেই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে অন্য ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন। তো ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, আর অলওয়েজ পজিটিভ।